বিজ্ঞানী নবী বানাইয়াছি তার প্রমাণ আমি কোরআন দিয়ে দিয়ে দিলাম। জোরে কম, আরো জোরে। আল্লাহ নবী যে বিজ্ঞানময় নবী তার প্রমাণটা হলো কোরআন দিয়েই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বল মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যখন আমার নবীজিকে জমিন থেকে ইসরা করিয়া আমার নবীজিকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিয়েছিলাম, ওই সময় পৃথিবীর আবিষ্কৃত কোনো যানবাহন ছিল না। জোরে কোন ছিল? জোরে কোন ছিল? তখন বিজ্ঞান ছিল, বিজ্ঞানে কোনো কাজ ছিল ছিল না। অথচ বিজ্ঞানীরা রকেট আবিষ্কার করলো, কত কিছু আবিষ্কার করলো, তারপরে চাঁদে গেল। কিন্তু এই আবিষ্কারের অনেক অনেক বছর আগে আমার নবীজি সেখান থেকে ঘুরে এসেছে। জোরে কর, ঘুরে আসে নাই? আমার নবী সেখান থেকে ঘুরে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নবীজিকে বিজ্ঞানময় নবী এই জন্য প্রমাণ করলাম যে বিজ্ঞানীরা তথ্য খুঁজে খুঁজে যেই কথাগুলি বলবে আমার নবীজিকে আমি সেখান থেকে ঘুরাই আল্লাহ। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারকুন থেকে বুরাকের মূল ধাতু থেকে যদি ব্যাখ্যা করা হয়, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। যেই বিদ্যুতের মধ্যে আগুন দিলে মানুষগুলি মারা যায়। আমার নবী এরকম বিদ্যুৎ প্রযুক্তিতে তৈরি আল্লাহর কুদরত দ্বারা সেই যানবাহনের নাম হলো বারকুন বুরাক। এই বুরাক নামক যানবাহনে সওয়ার হইয়া নবীজি মিরাজে গমন করেছিলেন। আরশে আজিমের মধ্যে যাবার আগে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মহাশূন্যে পৌঁছানো হয়, ওই জায়গায় বুরাক থেকে নবীকে নামায় দেওয়া হয় আর বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই জায়গার একটু উপরে আমি যেতে পারবো না, যদি একটু উপরে আমি যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, আমি বুরাক আর থাকতে পারবো না, অস্তিত্ব হারিয়ে ফেলবো। যার কারণে আপনি এখানে অবস্থান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেবার জন্য আল্লাহর কুদরতি যানবাহন রাফরাফ আল্লাহ পাঠিয়ে দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম রাফরাফ নামক একটা কুদরতি যানবাহন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সওয়ার করার জন্য পাঠালেন। আর সেই যানবাহনের উপরে রাসূল সওয়ার হয়ে আরশে আজিমের মধ্যে পৌঁছে গেল। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে দেখছেন কত বড় নিয়ামতপূর্ণ নবী এই পৃথিবীর মধ্যে এসেছিল। আমরা সেই নবীর উম্মত আছি না নাই? সবাই আছি। যারা বলল না তার বিধি বেজার আছে। অনেক মানুষ মুখ খোলে নাই, কানা হুজুর তো পান নাই, চোখ তো দুটি আমারও। কি করেন? তাহলে যারা বলেন নাই তাহলে কি সন্দেহ আছে নাকি? তাহলে আমরা সবাই নবীর উম্মত আছি তো? সুবহানাল্লাহ কয় কি আসলে আসি, মসজিদে নাই। তাহলে কেমনে আসি? হ্যাঁ, কয় বাবু আমার এক গ্লাস পানি খাওয়ালে বাড়ি কার? কয় আমার। এখন কয় মানে যান আরে পানি খাই কেমন ডাকি উনি বলতেছে সত্যি পানি খাবে না। এখন কয় যে বাবু রে তুমি তো পানি খাইতে চাইলে
আসলে ভিতরে যাওয়ার ক্ষমতা আমার নাই, বাড়ি আমার। কি কর তো অবস্থা আমাদের তাই, তাই হুজুর নবীর উম্মত আছে ঠিকই, মসজিদে যাওয়ার ক্ষমতা নাই, মসজিদের ভিতরে যাওয়ার ক্ষমতা নাই, মসজিদ আমারই। কি কন? যদি জিজ্ঞাসা করা এই মসজিদটা কনে, কয় আবাসপুর। তাহলে আপনারা আবাসপুরের মানুষ, তাহলে মসজিদ কাদের? আপনাদের। তাহলে ভিতরে যাওয়ার ক্ষমতা নাই, এরকমই তো। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে নিয়ে যাবার পর আমার আল্লাহ নবীকে সালাম জানালেন, জোরে বল মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সালাম জানান, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই তো তাশাহুদ, বাদটাই তো বলা হয়। এইটা 3 পাঠ আছে, 3 ভাগে বিভক্ত। জোরে কোন কয় ভাগে? 3 ভাগে বিভক্ত আছে। প্রথম ভাগ হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু। সালাম দিছে না দেয় নাই? আপনারা মানুষকে সালাম দেন কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেন কি দেন না? তাহলে আমার আল্লাহ নবীরে সালাম দিছে না দেয় নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আমি আপনাকে সালাম প্রদান করলাম। শুধুই সালাম নয়, আপনার উপরে আমার পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হোক। জোরে বল। সালাম দিছে না দেয় নাই? তাহলে আপনারা আগেই হ্যালো এ কি দি কি কয়, কি কান আছে না নাই? তাহলে মুসলমানের কাছে ফোন দিছে না, তাহলে আপনার সালাম করে গেছে। নবীর উম্মত আছি তো, কি কন? সালাম কালামের গন্ধও নেই। এই জন্যই আল্লাহর নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। তোমরা আগে সালাম দিবে, পরে কথা বলবে। কালাম অর্থ হলো কথা, সালাম অর্থ হলো শান্তি। তোমরা আগে সুন্দর করে একজন মুসলমান আর একজন মুসলমানদের সালাম দিবা, তারপরে কথা বলবা। আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহ এই কথাটা আমার আল্লাহ নিজে দেখায় দিছেন এবং শিখায় দিছে। আল্লাহ হলো এই কথার উস্তাদ। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীরে সালাম দিয়ে শিখাই দিল, নবী গো, আপনি পৃথিবীর জমিনে যাইয়া আপনার উম্মত গুলিরে এই আদর্শটা শিখাই দিবেন। আমাদের মধ্যে কি আদর্শ আছে? কথা কন, খালি বাটুর বুটুর করে, ভিতরে কি গল্প করেন? অশান্তির জল ওয়াজ শুনে না, কিছু না, খালি গল্প করে। এমন নাই সবার। তাহলে একটু কথা কন কে, খুচরা কথা বলে। আপনারা কি জানেন যে এই জায়গাটা কত কঠিন রে বাবা? এই জায়গায় বসে ওয়াজ করা কত কঠিন জানেন কি? আপনারা এতগুলি মানুষ কথার দ্বারাই কন্ট্রোল করে রাখতে পারে, তাহলে কতটুকু ব্রেন করছে। এ বাবা, তোরা কারা কথা কও? কিসের গল্প করে? কথা বলেন না। আরে ওয়াজের মধ্যে এলোমেলো হলে কি সেই ওয়াজ ভালো লাগে? আস্তাগফিরুল্লাহ।
আমার বাবা একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আপনাকে সালাম দিয়া শিক্ষা দিয়া দিলাম, পৃথিবীর মধ্যে আদর্শটা যার মধ্যে থাকবে ওই মানুষগুলি যেন আপনার উম্মত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি প্রথমত মুসলমানদেরকে আগে সালাম দিবেন, এরপরে কথা বলবেন। তাহলে নবীর আদর্শ এবং আল্লাহ পাকের শিক্ষা আপনার মধ্যে বিরাজমান থাকবে, আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম। এইবার দ্বিতীয়, আল্লাহ নবী যেবার উত্তর দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের সালামের উত্তর দিয়ে বললেন, আল্লাহ, আমি আপনার প্রতি অত্যন্ত খুশি এবং মুবারকবাদ আমি এই জন্য জানাই, আল্লাহ আপনি আমার জন্য নয়, শুধু আমার উম্মতের জন্য রহমত এবং বরকত নামের নিয়ামত দান করেছেন। এই জন্য আমি নবীজি বড় খুশি হলাম, আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। এই কথাগুলি যখন আলোচনা হলো, এবার ফেরেশতারা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার নবী উভয় যে আলোচনা আলোকপাত হলো, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এবং আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা নিয়ে হলো আত্তাহিয়াতু। এইটা দেখেন তো নামাজের মধ্যে আছে না নাই? আমি এক ওয়াজে বলছিলাম যে বাপুরে, নবীর সালাম না দিলে নামাজ হয় না। হট করে এক মৌলবী দ্বারা পায়, হুজুর এই বানোয়াটি কথা কনে পান? এরে বানোয়াটি কথা কোনটি নাইল? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর আগে কি আছে? এর আগে কি আছে? নবীর সালাম আছে না নাই? তাহলে নামাজের মধ্যে আল্লাহ এবং রসুলের সালাম না দিলে নামাজ হয় না। আর উনি আমারে কয় যে হুজুর এই বানোয়াটি কথা করে পাইলেন। আমি বললাম যে আপনি যদি নামাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সালাম না দেন, তাহলে আপনার নামাজই তো হবে কি? মানুষ আল্লাহরে সালাম দিবে নামাজের মাধ্যমে, আর কয় আল্লাহর সালাম দেওয়া যায় না। কনে ভাইছেন? আল্লাহ যদি সালামই না দিবেন, আল্লাহ রসুলরে মিরাজে দিয়ে যায়, আল্লাহ শিখাই দিছে যে নবী আপনি বলে দেন, পৃথিবীর মানুষগুলি নামাজের মধ্যে যখন আমারে সালাম দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার সালামের উত্তর দিয়ে থাকি এবং তাদের গুনাহ মাফ করে দিয়ে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। দেখছেন? অথচ আমরা বোঝা নাই, সোজা নাই, মানে পুরি আউজা একদিক ছেড়ে নিয়ে চলে যেতেন। এই হলো আমার দোষ। আর এই দোষের কারণে পণ্ডিতে ভরা, সাইক্রিয়েত নাই। রাগ করলেন আমার তো? ঘরে ঘরে পণ্ডিত, কিন্তু সাইক্রিয়েত একজন নাই। কি কর? মুক্তির গাদি, কিন্তু মুক্তির সাহাবি নাই। এরকম হয়েছে না? যার কারণে আমাদের অবস্থা আজকে জিরো। এইটা আমার আলোচনার বিষয় না। এত সময় মানুষ গুছাইনের জন্য করলাম। এখনো বাস করো যে আয়াত করছি, ওই আয়াতের তাফসির এখন শুরু করি, তাফসির শুরু হয় নাই। সুবহানাল্লাহ। এত সময় হলো আপনাদের একটু গুছাইয়া নিলাম, কারণ উলুবনে মুক্তা ছিটাইলে মুক্তারই যায়।
এই জন্য গোছায়া দিলাম যে পরিবেশটা একটু শীতল হোক, তারপরে সুন্দর করে মুখটা ছিটেলে কামে লাগে যাবে। কি কর ওই যখন মধ্যে ফাঁকা করলেন কেন, এত আঘাত জ্বালা যন্ত্রণা আগে আসেন, মধ্যেও যখন ফাঁকা করলো আগে আসেন তো, এই যত ফাঁকা জায়গা আছে সব একেবারে ক্লিয়ার করে বসেন, তো আমি তার শুরু করবো। দেরি আছে খালি যেমন যা করা লাগে করবো না, কিন্তু আগে আসেন না কেন? আর যারা তারা আসেন ওই রাস্তার ওই কোনায় যারা আছে, এই ছেলেরা তোমরা যারা থাকো অনেক কুয়াশার মধ্যে কষ্ট করে ওই বাড়ি যাবা নয় বসবা, বাংলা ভাষা শুরু করি নাই কই আগে, তার বাংলা ভাষা আমার এখনো মুখস্থ আছে একটু মোহাম্মদ সামনে আগে আসেন, আগে আসেন, আগে আসেন। লাইলাহা বাবা কোচ করি বসিল মনে হয় যে আর আইসছে না, খালি ঢোলে সামনে আসে না। ওরে সুবহান আল্লাহ, কি কায়দা রে! হ্যাঁ, একটু আগে আসে না রে, যত জায়গা সরিয়ে নড়িয়ে সরিয়ে বসবেন কিয়ামতের দিন তত জায়গা আপনার পক্ষে সাক্ষী দেবে। এই জন্য আমরা বারবার এদিক ওদিক করে বসাইতে যাতে একটু বেশি সোয়াব হয়, বোঝাই না। হ্যাঁ, মনে করে গরম জায়গা ছাড়িয়ে দিলাম, আরে আল্লাহ এত সময় বসে গরম করছিলাম, আরে এখন ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছি। আরে গরম জায়গা ছাড়িতে যাই, ঠান্ডায় যাবে একটু কষ্ট হবে না? এই কষ্ট কি লাভ হবে জানেন? ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই জায়গায় যত নড়াচড়া করে বসবেন, এই জায়গাগুলো আপনার পক্ষে সাক্ষী দেবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই কষ্টটা এমন করবে যে জিহাদের ময়দানে যে মানুষগুলি দিনের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে জিহাদ করেছে, সওয়াব অর্জন করেছে, আল্লাহ আপনাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। এই জন্য একটু সরা নড়া করে বসালাম যে একটু বেশি সওয়াব। ওই দেন ওর মধ্যে আবার খাল করছে, কি বিপদ রে বাবা! দেখতে যদি সুন্দর না হয় সেই জিনিস খাতে কি সুন্দর লাগে, কি করে হোটেলের রান্না এই টক টক কি স্বাদি না হয়েছে, মুহি দেয় আরে ভরা ভরা কাম বাদ কয়টা নিজেই নষ্ট করে যায়, কি তাই হয় না? তাহলে দেখতে যদি ভালো দেখা না যায় তাহলে কি খাতি স্বাদ লাগে? আর বাড়ির রান্না টক টক করে না, অথচ হোটেলের রান্না স্বাদ হয়। এই কথা কি ভুল বলছি? হ্যাঁ, আসেন এইবার সুন্দর পরিবেশ হয়েছে, এইবার ওয়াজ শুনবেন, ওয়াজ করব, এইবার তাফসীর শুন। ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো আমি মুরসালিনদের অন্তর্ভুক্ত করি, আপনাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি মুরসালিনদের নেতা বানাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীজি মক্কার জমিনে জন্মগ্রহণ, মক্কায় থাকা হলো না, মক্কার জমিনে নবীজির জন্ম হয়, কিন্তু মক্কার মানুষগুলি যখন নবীর উপর অত্যাচার শুরু করে দিল, আল্লাহর হাবিব কি করলেন? মক্কা থেকে হিজরত করে নবী মদিনার দিকে রওনা করলেন। মদিনার মানুষগুলি যখন জানতে পারল আমার নবীজি মদিনায় আসবে, মদিনার মধ্যে আসবে, কিন্তু মদিনার মানুষগুলি আনন্দে আত্মহারা হয়ে গেল। আরে সোনার নবী মদিনায় কখন আসবে, কখন আসবে? মদিনার মানুষগুলি অস্থির হয়ে গেছে, এ মনে হয় পেল না পেল না, ফুরায় গেল, এমন একটা অবস্থা তাদের অন্তরে হয়ে গেল। আল্লাহ কোন দিন কোন সময় তোমার নবী মদিনার উপকণ্ঠে আসবে, তোমার নবী মদিনায় আসবে, আমরা মদিনাবাসী আমরা সকলেই ধন্য হয়ে যাব। কিন্তু মক্কার মানুষ চিনতে পারল না,
আল্লাহর নবী হিজরত করলেন। হিজরত করিয়া আবু বকরকে সঙ্গে নিয়া প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়া এবার মদিনার দিকে রওনা করলেন। এ বাবারা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর নবীজি হিজরত করার পথে এরকম ভাবে মধ্যবর্তী স্থানে, এই মধ্যবর্তী স্থান মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে অবস্থান করল। আর এই জায়গাটার মধ্যে তার আত্মীয় বাড়ি ছিল ইব্রাহিম বিন হদম। তিনি ছিলেন তার দাদার শ্বশুর। সুবহানাল্লাহ। কার দাদার শ্বশুর? রসুলের দাদার শ্বশুর। তার মানে রসুলের বাবার নানার বাড়ি ইব্রাহিম বিন হদম। ইব্রাহিম বিন হদমের বাড়িতে অবস্থান করেছে। মদিনার কিছু কিছু মানুষ ইব্রাহিম বিন হদমের বাড়িতে আগমন করলো নবীকে দেখার জন্য, একটা নজর দেখবে বলে। আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করলো, নবী গো, আপনি কোন দিনে মদিনায় আগমন করবেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষগুলি আপনার পথ পানে চেয়ে আছি। এই সময় আল্লাহর হাবিব বললেন, হে মদিনাবাসীরা, আমি কোন দিনে কোন সময় মদিনায় ঢুকবো, মদিনার সিটি শহরে প্রবেশ করব, এইটা আমার আল্লাহ আমারে বলে দিবে। আর আমি কার বাড়িতে যাব, এইটা আমার আল্লাহ তাআলা উটটাকে বলে দেবে। সুবহানাল্লাহ। কি একটা নীতি নিল, যাতে কোনো মানুষ বেজার না হয়, সব মানুষ খুশি থেকে গেল। উট কার বাড়িতে যায় উঠবে আল্লাহ জানে। তো সব মানুষ কয়, আবু আইয়ুব আনসারী, তুমি কি যাবে না? আল্লাহর নবীজি আসছে মদিনায়, তুমি কি যাবে না? চলো যাই, একটু দেখা করে আসি। আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলল, ভাই, আমার নবীজি আমার বাড়িতে আসবে, আমার যাওয়া লাগবে না। আমি আমার নবীজির সমস্ত কিছু রেডি করছি। সারা মদিনার শহর হোয়াইট ওয়াশ হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। সব মানুষ যার যার গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন, যার আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন, আর আল্লাহর কাছে হাত তুলে দিয়ে দিয়ে প্রার্থনা করতেছে, আল্লাহ আমার নবী যেন আমার বাড়িতে উঠে। আল্লাহ তুমি আমার নসিব আমার নবীকে জুটায় দাও, আমার বাড়িতে যেন আসে। কত মানুষ নবীজির কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দয়া করে মেহেরবানি করিয়া আমার বাড়িতে যাবেন, আমি আপনার জন্য একটা ঘর রেডি করে রেখে দিয়েছি। আর একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে যাবেন, আমি আপনার জন্য সুন্দর করে ঘর ব্যবস্থা করে রেখে দিয়েছি। কত আশা তাদের, নবী তাদের বাড়িতে যাবে, কি আশা। মানুষটাকে রে, মানুষগুলি রসুলকে নিয়ে হা হা কি আনন্দ মুখরিত। অথচ মক্কার মানুষ ছিল না, কি কয়? তাই কবি বলেন, মক্কাতে জন্মিল নবীর থাকা হলো না, হিজরত করিলেন নবী সোনার মদিনা। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই সময় আল্লাহর হাবিব অবস্থান করেন। আর যখন মদিনায় যাবে, এর মধ্যে আর একটা ঘটনা আছে বাবা, সেই ঘটনাটা আমি আপনাদের কাছে বলবো, সময় পাবো কিনা জানি না, অনেক লম্বা ঘটনা। তো আল্লাহ নবীজির সর্বপ্রথম রাসূলের উপরে ঈমান এনেছে কে বলতে পারেন? বলেন বলেন। আল্লাহ নবীর উপরে সর্বপ্রথম ঈমান এনেছে কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাই না? এটা আমরা, তার আগে কে ঈমান এনেছে? এক নম্বরে তো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের আগে কে? তা কি জানেন? আমার নবীজি জন্মেরও 1000 বছর আগে ঈমান এনেছে। জোরে বল সুবহানাল্লাহ। রসুল দুনিয়ায় আসে নাই, রসুলের জন্মেরও 1000 বছর আগে 0 পয়েন্টে আমার নবীর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ইয়ামানের বাদশা এরকম ভাবে উনার স্বপ্ন হলো, আর সে স্বপ্নটা দেখলেন। স্বপ্নটা দেখার পর ইয়ামানের বাদশা 30,000 অশ্বারোহী বাহিনী, 31,000 পদাতিক বাহিনী। অশ্বারোহী বাহিনী বুঝেন? মানে ঘোড়ার উপরে সওয়ার। আর পদাতিক বাহিনী বুঝেন? মাটি দিয়ে হেঁটে যাচ্ছে। 30,000 অশ্বারোহী বাহিনী আর 31,000 পদাতিক বাহিনী, 13,000 আলেমের একটা কাফেলা নিয়ে এতগুলি মানুষ একসঙ্গে, অভ্যাস নেই, নষ্ট করে লাভ নেই, এতগুলি মানুষ একসঙ্গে যদি রওনা হয় তাহলে পথের অবস্থা কেমন দেখায় বাবা? এরকম জমিনের ধুলাগুলি পায়ে পায়ে আকাশ চুম্বি হয়ে যাবে। এমন অবস্থায় তিনি মক্কাতে গেলেন। মক্কাতে যাবার পর মক্কা জিয়ারত করলেন। কাবা শরীফে তখন রেশমি কালো কাপড়ের গিলাফ ছিল না। সুবহানাল্লাহ। এই সময় রাত্রি যাপন হলো, সেখানে তাবু করা হয়। আর সেই জায়গার মধ্যে অবস্থান করার পর এবার বললেন যে বাবারা, আসো আমরা সবাই মিলে কাবা জিয়ারত করি। সমস্ত সৈন্যদের নিয়ে তিনি আলেমদের নিয়ে কাবা জিয়ারত করলেন। এরপর তার ভিতরে একটু অহংকারের সৃষ্টি হয়ে গেল। আমরা এতগুলি মানুষ মক্কার জমিনে আসলাম, আর মক্কার গভর্নর আমাদেরকে একটু ধন্যবাদ জানাতে আসলো না, একটু দেখতে আসলো না। এই কাবা ঘর পাইয়ে ফেলবো, এরকম একটা মনের কাছে কল্পনা করলো যে আমি এই কাবা ঘরই ভেঙে ফেলবো। দেখি বেটারা আমারে দেখতে আসলো না। দেখছেন, মক্কার মানুষ কয় তোমরা কারা আমরা জানি না, তবে মক্কায় যত সম্ভ্রান্ত মানুষ আসো, কাবা ঘরের চেয়ে বেশি দাম আমরা দেই না। সুবহানাল্লাহ। আমরা তোমাদের এই জন্য দেখতে আসি নাই যে আমাদের সবচেয়ে দামি জিনিস আছে, আমাদের এখানে কাবা আছে। সুবহানাল্লাহ। কাবার চেয়ে দামি কেউ হয় কি কয়? এখন এই জন্য আমরা দেখতে আসি না। তো উনি কল্পনা করলো যে আমি কাবা ঘরই ভেঙে ফেলাবো। দেখছেন, কাবা ঘরটাই ভেঙে দেব। বাবার এই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে পরীক্ষা দিল। এই সময় যখন ঘোষণা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরে অসুখ দিল। এরকম শরীরের মধ্যে জ্বর হলো, আর শরীর দিয়ে ফোট হয়ে গেল, আর ফোটগুলি পেকে পেকে ফেটে ফেটে পুঁজ বের হতে শুরু করলো, আর কান দিয়ে নাক দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করে। এই সময় তুফাওয়াল কিমিয়ারি বাদশা ডাক দিলেন 13,000 আলেমের যিনি নেতা ছিলেন তাকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কিছু বলেন না। আমি কি বলবো? আমার বলার কিছু নেই, আমার বলার কিছু নেই। কেন বলার কিছু থাকবে না? আমার অসুখ হয়েছে, শরীর অসুস্থ হয়েছে, আপনি একটা কিছু করেন না। ওই সময় তিনি বললেন, হুজুর আপনি শুনে রাখেন, আপনার অসুখটা হয়েছে আসমানি, আর যদি চিকিৎসা জমিনি হয় ভালো হওয়ার সম্ভাবনা নাই।
তার মানে আপনার মনের মধ্যে নিশ্চয়ই কোনো খারাপ মন্তব্য আসছে। কি আছে? আমি কাবাঘর ভাইয়ে ফেলতে চাইছি, মনে করছি সকাল হলেই কাবাঘর ভাইয়ে ফেলবো, আর রাত্রি আমার এরকম কঠিন অসুখ হলো, যে অবস্থা হচ্ছে আমি তো বাঁচবই না মনে হয়, তাহলে আর কাবাঘর ভাঙবো কি করে? আপনার মন্তব্য গুড়ায় তওবা করে দেন, তাহলে আল্লাহ আপনারে মাফ করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। এই সময় তুব্বে আওয়াল হিমিয়ানি কয়, আল্লাহ আমি এই ঘরটাকে সম্মান করলাম, ও মাবুদ জীবনে আর কোনদিন আমি এই ঘরটা ভাঙার নিয়ত করব না, এ ঘরটা ভাঙবো না। আল্লাহ তুমি যদি আমার শেফা দান করো, তাহলে আমি মক্কার মানুষগুলিকে অনেক খেদমত করব, আর তোমার ঘরটার শরীরের মধ্যে আমি রেশমি কাপড় দিয়ে গিলাফ লাগিয়ে দেব। দেখা গেল রাত শেষ হতে না হতে তুব্বে আওয়াল হিমিয়ারি বাদশাহ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরেই রক্ত বন্ধ হয়ে গেল, ওট চলে গেল, জ্বর চলে গেল, তিনি সুস্থ হয়ে গেলেন। সকাল বেলা 13,000 আলেমের কাফেলা নিয়ে তিনি এবার কি করলেন, যে কাবা শরীফ জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। তারপরে বলল, যাও এই অশ্বরোহী বাহিনী 13,000 না 31,000 অশ্বরোহিণী বাহিনীকে পাঠিয়ে দেওয়া হলো, যে আমি এখানে অবস্থান করব, আপনারা আমার রাজ্যে যে সকলেই এক বোঝা করে কাপড় নিয়ে আসবেন, আমি সব মক্কাবাসীকে এক জোড়া করে কাপড় দেব। সুবহানাল্লাহ। সব মক্কাবাসীকে এক জোড়া করে কাপড় উপহার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে কালো রেশমি কাপড়ের গিলাফ দিয়ে সুন্দর করে পোশাক বানিয়ে দেওয়া হয়। তারপর সেখান থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহর রসুল কিন্তু দুনিয়ায় আসে নাই, 1000 পরে আসবে। দেখছেন ঘটনা? আল্লাহর নবীজি যেই জায়গায় বাড়িঘর, তো উনারা মক্কা থেকে হিজরত করে এইবার মদিনায় চলে গেল, যাবার পর ওখানে তাবু করল। এখন ওই 13,000 আলেমের কাফেলারা ওখানে যাইয়া এই বসে বসে আলেমরা গবেষণা করে, এই ওখানকার বালি পাথর কুচি কঙ্কর নিয়ে গবেষণা করে। তুব্বে আওয়াল হিমিয়ারি বাদশাহ কয়, হুজুর আপনারা এখানে কি গবেষণা করেন? এই ধুলিকণা বালি নিয়ে কি গবেষণা করেন? কয় গবেষণা করছি যে 1000 বছর পরে আখেরি জামানার নবী দুনিয়ায় আসবে। জোরে বল সুবহানাল্লাহ। আসার পর তার বাসস্থান এখানে হবে, এই জায়গায় তিনি থাকবেন, অবস্থান করবেন, এবং এখানে একটা মসজিদ হবে, সেই মসজিদের নাম হবে মসজিদে নববী। জোরে বল সুবহানাল্লাহ। এগুলি তারা কোথায় পেল? তাওরাত, জাবুর, ইনজিল এর মধ্যে গবেষণা করে তারা পাইছে। জোরে বল সুবহানাল্লাহ। তারা তাওরাত, জাবুর, ইনজিলের বড় বড় পণ্ডিত ছিলেন। এই মানুষগুলি ডাক দিয়ে বললেন, হুজুর এই জায়গায় আখেরি জামানার নবী আসবেন, এই জায়গায় থাকবেন, এখানে তার বাসস্থান হবে, তিনি এই জায়গায় একটা মসজিদ করবেন, ওই মসজিদটার নাম হবে মসজিদে নববী। আর এই জায়গার মধ্যে এত সুন্দর বালিগুলি কণাগুলি আমরা পরীক্ষা করে করে নিদর্শনগুলি পেয়েছি। তুব্বে আওয়াল হিমিয়ারি বাদশাহ বলল, তাহলে কি করা যায়? ওই 13,000 আলেমের কাফেলারা ডাক দিয়ে বলে, আমরা ইয়ামানে ফিরে যাব না, আমরা এখানে অবস্থান করব, এখানেই থাকব। আমরা যদি হায়াতে একবার ওই নবী কি মুলাকাত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আমরা আর যাব না, এখানেই থাকবো। তখন তুব্বে আওয়াল হিমিয়ারি বাদশাহ বলল, তাহলে যাও, আমার রাজ্য থেকে সামগ্রী নিয়ে আসো। নিয়ে আসা হলো এরকম 400
বাড়িঘর তৈরি করে দেওয়া হলো। জোরে বল সুবহানাল্লাহ। আলেমের কাফিলেরা ওখানে থেকে গেল। তুব্বিয়াওয়াল হিমিয়ারি বাদশাহ সুন্দর করে একটা সাদা ছোট্ট ঘর বানালেন। ছোট্ট একটা সাদা ঘর বানানোর পর এই ঘরটার মধ্যে নিজের হাতে দরজা জানালা কমপ্লিট হওয়ার পর নিজের হাতে চাবি তালা দিয়ে চাবিটা নিয়ে আলেমদের যিনি সর্দার ছিলেন তার হাতে দিয়ে গেলেন। জোরে কর সুবহানাল্লাহ। আর একটা চিঠি লিখে দিয়ে গেলেন যে এই চিঠিটা আর এই চাবিটা আমার পক্ষ থেকে আমার নবীকে যেন দেওয়া হয়। আমি আজ থেকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে আমি তার কাছে পত্র লিখে গেলাম। সুবহানাল্লাহ। অথচ নবী দুনিয়ায় আসেই নাই। দেখছেন তাহলে 0 পয়েন্টে ঈমান আনছে কে? তুব্বিয়াওয়াল হিমিয়ারি প্রথম নবীর উপরে ঈমান এনেছে। এ ঘটনাটা শুনছেন কোনদিন? শুনেন নাই? কোরআনের ভিতরে আছে, সূরা ইয়াসিনের তাফসীর এর মধ্যে আছে। এই সময় তুব্বিয়াওয়াল হিমিয়ারি চলে যাওয়ার পর এভাবে ওই আলেমরা ওখানে বসবাস করতে শুরু করলো। আর তারা একে একে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তাদের কবরস্থান হলো। আলেমদের কথা হলো যে যদি আমরা হায়াতে মুলাকাতে নবীকে